আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন হোসেন স্বাধীন। দীর্ঘ অনেক দিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়া ব্লগিং থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। দীর্ঘ ৪-৫ মাস যাবৎ। হ্যাঁ, এই সময়টাতে আমি আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্তটা হঠাৎ করে নিই। আর আজকে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আমি ২০২৩ থেকে সৌদি আরবে ছিলাম এবং কোনো এক কারণে সেখান থেকে আমি ফেরত আসি। আর তারপরে আমি চিন্তা করি যে না, আমার পড়াশোনায় আবার ব্যাক করা উচিত। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয়েছিল না যে বাংলাদেশে পড়াশোনা আমি চালিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নেই যে আমার ডিফারেন্ট কিছু করতে হবে এবং আমি আমার লাইফে একটা রিস্ক নেই। রিস্কটা ছিল 50-50, হতেও পারে নাও হতে পারে। বাট আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম এবং আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমার নিজের মধ্যে থাকা জেদ এবং আমার দৃঢ় বিশ্বাস আমাকে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। সো আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এবং আমি আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। ঘড়িতে ঠিক সন্ধ্যা ৭টা। আমরা দাঁড়িয়ে পড়লাম বিমানে প্রবেশ করার জন্য। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের বহনকারী এরোপ্লেন। সো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি এবং আজকে আমাদের গন্তব্য দুটি রুটে। একটি ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাই এবং সেখানে একটি ট্রানজিট নিব এবং ট্রানজিটের পর আমরা সেকেন্ড ফ্লাইটে উঠব। তো ফ্লাইট অ্যাটেন্ডেন্স আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঠিক ৭:৩০ নাগাদ বিমান চলে গেল রানওয়েতে এবং উড্ডয়ন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। ঢাকা থেকে দুবাইগামী যেই ফ্লাইটে আমরা চড়েছিলাম তার ডিউরেশন ছিল ৪.৫ ঘন্টা এবং ৪.৫ ঘন্টার মধ্যে আমরা এখন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমার একটি দীর্ঘ ট্রানজিট রয়েছে। আমরা মাল্টায় ভ্রমণ করছি, মাল্টায় যাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রানজিট নিতে হবে। এমিরেটস এয়ারলাইন্স হলে দুবাই অথবা টার্কিশ এয়ারলাইন্স হলে টার্কিতে। সো আমি প্রেফার করব এমিরেটস এয়ারলাইন্সে আসার জন্য, কারণ এর এয়ার ফেয়ারটা একটু কম তুলনামূলক দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএই। মাত্রই নামলাম আর ঘুরে ঘুরে দেখছি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত এখানে আমার ট্রানজিট এবং কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। সো চলুন দুবাই এয়ারপোর্ট এক্সপ্লোর করি। ঢাকা থেকে দুবাইয়ের দীর্ঘ যাত্রায় আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি। আর যেহেতু আমার খুব সকাল সকাল ফ্লাইট, সেক্ষেত্রে ঘুমানোও যাবে না। সো সব কিছু বিবেচনা করে এক পাশে বসে চেষ্টা করছিলাম যে সময়টা কাটিয়ে নেওয়ার জন্য, এবং যতটুকু সময় পেয়েছি ঘুরে ঘুরে দেখেছি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। খুব চমৎকার একটি বিমানবন্দর এই আন্তর্জাতিক বিমানবন্দর। সো আমার যেহেতু ফ্লাইট নাম্বার A22, সো সেক্ষেত্রে আমার টার্মিনাল চেঞ্জ করতে হবে। সো তাই আমি একটি মেট্রো ধরে নিলাম এবং চলে আসলাম গেট নাম্বার A22-তে। যেখান থেকে আমার সেকেন্ড ফ্লাইটটি আমি ধরবো আজকে। রাইট, এখন সকাল 6টা আর আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। এই যে এমিরেটসের একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে আমরা এখন যাব সাইপ্রাস, যেটি গ্রিসের অন্তর্ভুক্ত। সাইপ্রাস থেকে আমাদের গন্তব্যস্থলে আমরা যাব। বিমান টেক অফ করার পরে একটা ডিপ স্লিপ নিলাম বিমানের মধ্যে থেকেই, এবং হঠাৎ করে উঠে দেখি এই ভিউ। চমৎকার একটি ভিউ, হয়তোবা অ্যারাবিয়ান কোনো কান্ট্রির উপর দিয়ে যাচ্ছি এবং নিচের মরুভূমির যে সৌন্দর্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যাত্রায় আমি
খুবই অবাক হয়েছি উপর থেকে চমৎকার কিছু ভিউ দেখে, যেটার প্রশংসা না করলে নয়। আল্লাহর সৃষ্টি, সোহান আল্লাহ, অনেক সুন্দর। এবং এই পৃথিবীটা আসলে অনেক সুন্দর, অনেক নিপুণ হাতে মহান রব্বুল আলামিন তৈরি করেছে, যার প্রত্যেকটি এরিয়াতে নিজস্ব সৌন্দর্য রয়েছে। সো এখন বাজে দুপুর 2:30 এবং আমি এসে পৌঁছালাম আমার ড্রিম ডেস্টিনেশন ইউরোপে। আর এটি হচ্ছে ইউরোপের একটি দেশ, শ্যাঙ্গেনের অন্তর্ভুক্ত, মাল্টা, যেটা হচ্ছে একটি ট্যুরিস্ট কান্ট্রি। সো এখানে হচ্ছে আমার ইউনিভার্সিটি এবং আমি এসে পৌঁছালাম আমার গন্তব্যস্থলে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্লগগুলো দেখবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসতে পারি, যাতে পরবর্তীতে যারা এই দেশে আসবেন আগে থেকে এই দেশের কালচার, এই দেশের সিস্টেম সম্পর্কে জানতে পারেন। আপনাদের জন্য খুব সহজ একটি মাধ্যম যাতে হইতে পারি আমি। সো সবাই ফলো করে দিবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।